এই মুহূর্তে চলে আসলো আইপিএল 2026-এর জন্য প্লেয়ার রিটেনশন লিস্ট। আগেই ঘোষিত হয়েছিল যে সব টিম আগামী আইপিএলের জন্য 15ই নভেম্বর প্লেয়ার রিটেনশন লিস্ট জমা করবে। আর সেই মতো আজ 15ই নভেম্বর সন্ধ্যায় প্রতিটি দল তাদের রিটেন প্লেয়ারদের লিস্ট প্রকাশ করেছে। আর এবারের প্লেয়ার রিটেনশন লিস্ট প্রকাশের সাথে সাথে সকল ক্রিকেট প্রেমীদের প্রায় এক প্রকার চমকে দিয়েছে 2024-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কারণ তাদের প্রকাশিত লিস্টে এক বিশেষ প্লেয়ারের নাম নেই, আর তিনি হলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রাসেল বিগত 2014 সাল থেকে প্রায় 12টি সিজন ধরে কেকেআরের সঙ্গে রয়েছে, কিন্তু দলকে রিবিল্ড করতে গেলে অনেক টাফ ডিসিশন নিতে হয়, তাই কেকেআরও তাকে রিলিজ করেছে। কিন্তু আশা করা হচ্ছে যে কেকেআর তাকে অকশন থেকে কম দামে আবারও রিটেন করতে চলেছে। এবার দেখে নেওয়া যাক যে কেকেআর তাদের স্কোয়াড থেকে কোন কোন প্লেয়ারদের রিটেন করেছে। তো এই রিটেনশন লিস্টে রয়েছে মোট 12 জনের নাম, আর তারা হলেন অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, সুনীল নারেন, অঙ্কুশ রঘুবংশী, মনীষ পান্ডে, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রবমান পাওল, উমরান মালিক, অনুকূল রয়, বৈভব আরোরা, রমনদীপ সিং। আর এই লিস্টে রয়েছে 10 জন ভারতীয় ও 2 জন বিদেশি প্লেয়ার। তো এবার দেখে নেব যে কেকেআর কোন কোন প্লেয়ারকে রিলিজ করেছে। কেকেআরের রিলিজ লিস্টে মোট 9 জন প্লেয়ার রয়েছে, তাদের মধ্যে 3 জন ভারতীয় এবং 6 জনই বিদেশি প্লেয়ার। আর তারা হলেন আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক, ভেঙ্কটেশ আয়ার, মঈন আলী, আনরিক নর্জে, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া এবং লাভলিত সিসোডিয়া। আর কেকেআরের এই প্লেয়ার রিটেনশন লিস্ট সবাই মোটামুটি আগে থেকেই কনফার্ম করে ফেলেছিল, কারণ লাস্ট সিজনে টিমে যা কম্বিনেশন এবং পারফরমেন্স ছিল তাতে সবাই এটা আন্দাজ করে নিয়েছিল। কারণ ভেঙ্কটেশ আয়ারকে কেকেআর লাস্ট সিজনে প্রচুর টাকায় দলে নিয়েছিল, কিন্তু তার পারফরমেন্স ছিল একদম নিম্নমানের। তাছাড়া ডিকক এবং গুরবাজ দুজনেই প্লেইং ইলেভেনে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা সেখানে পুরোপুরি ব্যর্থ। আর অন্যদিকে কেকেআরের 2 ওভারসিজ ফাস্ট বোলার স্পেন্সার জনসন এবং আনরিক নর্জে দুজনেই বোলিং লাইনআপে নেতৃত্ব দিতে ব্যর্থ, যার ফলে কেকেআর তাদেরকে রিলিজ করেছে। তাছাড়া আন্দ্রে রাসেলও গত সিজনে তেমন কিছু করতে পারেনি, ফলে তাকে দল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর এটা আশা করা হচ্ছে যে কেকেআর তাকে ও ভেঙ্কটেশ আয়ারকে অকশন থেকে আবারও কম প্রাইসে নেবার চেষ্টা করবে, কারণ তারা দুজন বিগত 5 বছর ধরে দলের কোর প্লেয়ার। আর কেকেআর এর এই প্লেয়ার রিটেনশন লিস্ট দেখে বোঝা যাচ্ছে যে কেকেআরকে অকশনে বেশ ভালো শপিং করতে হবে, কারণ তারা তাদের প্লেইং ইলেভেনের 4 জন প্লেয়ারকে রিলিজ করেছে। সেখানে রয়েছে একজন ওপেনার উইকেট কিপার, একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার এবং ফিনিশার এবং একজন ফাস্ট বোলার। আর এই গ্যাপগুলি পূরণ করার জন্য কেকেআরের খুব ভালো সুযোগও থাকবে, কারণ কেকেআর এবারের অকশনে সবথেকে বেশি পার্স নিয়ে প্রায় 65 কোটি টাকা নিয়ে যাবে, যেখানে তারা এবার অকশন থেকে নিজেদের ইচ্ছা মতন ডমিনেট করতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআরের এবারের অকশন থেকে কোন কোন প্লেয়ারকে দলে নেওয়া উচিত, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও অন্যান্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।